কাজের উদ্দেশ্যে নাকল বাজারে যাচ্ছিলাম। মাঝপথে মেহেরপুরের এই চাচার সাথে দেখা হলো। আমাকে কাছে ডেকে নামাজের দাওয়াত দিলেন। আলহামদুলিল্লাহ। ইসলাম সম্পর্কিত অনেক সুন্দর সুন্দর কথা বললেন। আমি চাচার কথা শুনে মুগ্ধ হলাম। নামাজ হচ্ছে এখানে সব থেকে বড় পাপ। প্রশ্ন করছে সব থেকে বড় পাপ কি? তো সব থেকে বড় পাপ হচ্ছে নামাজ না পড়া। এখানে বড় পাপ শিরিক, কিন্তু শিরিকের পরে সব থেকে বড় পাপ নামাজ না পড়া। খালি নামাজ কোন রকমে কাউরের জন্য ছাড় নেই। আল্লাহ কাউকে নামাজ মাফ করেনি। প্রত্যেকটা গরিব মহৎ যে হোক না কেন, যত রকমের মানুষ থাক না কেন, সে যদি সে অক্ষম হয় তবু তার জন্য মাপ নেই। নামাজ এত বড় সাংঘাতিক ইবাদত। তাইলে নামাজ মানে নামাজ ছেড়ে দেওয়ার কাউরের জন্য সুযোগ নেই। তা কিছু কিছু আমল আছে ওই গুনার বিকল্প আছে, কিন্তু নামাজের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা আমল করতে হবে রাসূলের তরিকায়। ওই আমল যদি রাসূলের তরিকায় না হয় তাহলে আমলটা বাতিল হয়ে যাবে। তখনই এমন একটা আমল করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমলটা আমার নিয়ত ভালো, আমলটা করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে আমলটা করি লাভ হয়নি, কেননা ওই আমল রাসূল করেনি। তো রাসূল যে আমল করেনি ওই আমল কোনোদিন ভালো হইতে পারে না। আমল প্রত্যেকটা আমল করতে হবে রাসূলের তরিকার উপরে। আর যদি রাসূলের তরিকায় আমল না হয় আমলটা বাতিল হয়ে যাবে। তখনই আমাকে জানাশোনা করতে হবে জানা লোকের কাছে, জেনে আমল করতে হবে। আমলটা যাতে বাতিল হয়ে না যায়। আর জানা লোকের সাথে জানতে হবে। এই যে মাযহাব ৪ জন ইমাম ছিল, তার মধ্যে সব থেকে ওই আবু হানিফার অনুসারী বেশি। তা আবু হানিফার মাযহাব যারা করে তারা মিলাদ পড়ে, কিন্তু আবু হানিফা জীবনে একটা মিলাদও পড়েনি। মিলাদও পড়েনি। তাহলে আবু হানিফাকে যদি মানতে হয় তাহলে সে যে আমল করেছে সেই আমলটা আমাকে করতে হবে। আর যদি আমল আমাকে করতে হয় তাহলে দেখতে হবে আবু হানিফা আমলটা করিস কিনা। তাহলে পরে তখন যদি আবু হানিফা ওই আমল করে থাকে যে আমল আমি করলাম, তাহলে আবু হানিফা তাকে মানা হচ্ছে, ওই ইমামকে মানা হচ্ছে। আর আর যদি ওই আমল যদি ওই ইমাম না করে, আবু হানিফা যদি না করে, তাহলে তাকে মানা হইল না। তো এইরকম কাজ আমাদের আমল গুনাহ খুব জানাশোনা করি দেখি শুনি করতে হবে, যাতে কাজটা যাতে বেদাতি না হয়, বেদাত কাজ না হয়, শিরিক না হয়। বেদাত বা শিরিক থেকে আমাকে বেঁচে থাকার দরকার। এই জন্যই জানা লোকের কাছে জেনে আমল করতে।